গ্রামসভার অনুষ্ঠানে পঞ্চায়েত প্রধান পেলেন দু নালীর বন্দুকের পুরস্কার। হাওড়ার বাঁকড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামসভার অনুষ্ঠানে এমনই অবাক করা ঘটনা ঘটে গেল। গ্রামসভার অনুষ্ঠানে বিভিন্নভাবে পুরস্কৃত করা হচ্ছে পঞ্চায়েত প্রধানকে। তাদের মধ্যেই একজন এমন পুরস্কার নিয়ে মঞ্চে উঠলেন, তাতে তোলপাড় গোটা হাওড়া। এমন পুরস্কার পেয়ে তার জবাব দিতে গিয়ে থতমত খাচ্ছেন খোদ পঞ্চায়েত প্রধান। দেখুন, কালকে আমার গ্রামসভা উৎসব ছিল এবং সমস্ত মানুষ এই দীর্ঘ 1 বছর যে আমি কাজ করেছি তার কাজের সন্তুষ্ট হয়ে বিভিন্ন স্তরে ক্লাব থেকে আরম্ভ করে যা ছোট ছোট পাড়ায় পাড়ায় অর্গানাইজেশন আছে সবাই আমাকে সম্বোধনা দিয়েছেন, সম্মান দিয়েছেন, যে যেরকম পেরেছে দিয়েছে। তার মধ্যে একটি ব্যক্তি এইরকম একটা কাজ করেছিল, যে একটা গান দিয়েছিল, তা গান দেখার মতন আমার পরিস্থিতি ছিল না। যাই হোক, আমি তো স্রেফ হাতে নিয়েছি। 1 বছরে পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলে মানুষের জন্য নানা কাজ, সেই সমস্ত কাজের পুরস্কার হিসাবেই বিভিন্ন পুরস্কার হাতে তুলে দিচ্ছিলেন পঞ্চায়েত প্রধানের। সেই সময়ই এই পুরস্কার প্রাপ্তি বলে জানান পঞ্চায়েত প্রধান। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি কি বলছেন শুনে নেব। দেখুন, আমরা গতকাল অনেকগুলি গ্রামসভা ছিল আমাদের বিধানসভা কেন্দ্রে, আমরা সবকটা গ্রামসভাতে গিয়েছিলাম। আমরা যখন যাই এরকম কোনো উপহার প্রদান অনুষ্ঠান আমাদের সামনে ঘটেনি। আপনারা বলছেন যে বন্দুক উপহার দিয়েছে, আমি তো ঘটনাটা না জেনে আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম। ঘটনাটা না জেনে তো আমি কিছু মন্তব্য করতে পারবো না। একটা ভিডিও ভাইরাল হয়েছে না, এখনও সেই ভিডিও আমার দেখা সুযোগ হয়নি। যদি এরকম কিছু ঘটে থাকে নিশ্চয়ই আমরা দেখব কি হয়েছে অ্যাকচুয়ালি। সরকারি মঞ্চ থেকে কি বন্দুক দেওয়া যেতে পারে না, আমি তো আপনারা বললেন আমরা খোঁজ নিয়ে দেখব কি হয়েছে। যদি এরকম কিছু হয় তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা সেটা আমরা করব, কিন্তু আপনারা বলেছেন আমরা খোঁজ নিয়ে দেখব এবং খুব গুরুত্ব সহকারে খোঁজ নেব। বিভিন্ন পুরস্কার প্রদান, গ্রামসভার অনুষ্ঠান পরবর্তী বেশ কিছুক্ষণ পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই দৃশ্য, যেখানে বিভিন্ন পুরস্কারের সঙ্গে পঞ্চায়েত প্রধানের হাতে তুলে দেওয়া হচ্ছে 2 নালীর একটি বন্দুক। এবং আমার হাত থেকে ওই যেসব আমি উপহার পেয়েছি সেখানে অন্যজন রেখে দিয়েছে। তা আমার বোঝার মতন সময় আমি পাইনি। তো যাই হোক, যে ভাইরালটা হয়েছে ওটা খারাপই জিনিস হয়েছে। সরকারি মঞ্চ থেকে এবং সরকারি প্রোগ্রাম থেকে যে এই জিনিসটা বাঞ্ছনীয় হওয়া উচিত ছিল না। ওটা কি খেলনা বন্দুক ছিল? হ্যাঁ, না খেলনা, এটা অরিজিনাল তো নয়, খেলনাই ছিল। তো এবং বাঁকড়া এমন একটা জিনিস হয়, কম্পিটিশান হয় কে কী দেয়, তা ও তো কাউকে না বলে দিয়েছে, হঠাৎ করে মঞ্চে এসে দিয়েছে। হ্যাঁ, বিরোধীরা অনেক কথা বলবে, তবে এইটা আমি 100 বারই আমি স্বীকার করবো, এটা ভুল হয়েছে। হ্যাঁ, এই সরকারি ইয়েতে এইটা হওয়া উচিত না। আপনারা একটু যত্নবান হওয়া দরকার ছিল। যত্ন, দেখুন, আমি দীর্ঘদিন 30 বছর রাজনীতি করছি, বিরোধী রাজনীতি করে উঠেছি। আমার সতর্ক আমি সবসময় থাকি। তো কালকে যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আপনারা হয়তো দেখেছেন কি জানি না, তা আমার কে কী দিচ্ছে দেখার মতন আমার সময় ছিল না। এইটাই হয়তো আমার ভুল, আমার সতর্ক হওয়া উচিত ছিল। ঠিক আছে। দারুণ ব্যস্ততা, বহু মানুষ বিভিন্ন পুরস্কার নিয়ে হাজির হয়েছেন, তার মধ্যেই এমন কাণ্ড কিভাবে ঘটল তিনি আন্দাজ করতে পারেননি। তবে এই পুরস্কার প্রসঙ্গে তিনি জানিয়েছেন এটি আসলে খেলনা বন্দুক। এই ঘটনার সরকারি অনুষ্ঠানে এমন কাণ্ড বিরোধীরা কিভাবে নিচ্ছে আমরা শুনে নেব। নির্বাচন আসতেই তৃণমূল আসল চরিত্র দেখা যাচ্ছে। হাওড়ার বাঁকড়ার 1 নম্বর পঞ্চায়েতের প্রধান আখতার হোসেন মোল্লা, তিনি পঞ্চায়েত সভাতে সার্বজনিকভাবে উপহার পাচ্ছেন 2 নালী বন্দুক। নির্বাচনের আগে বন্দুক দিয়ে কি প্রমাণ করা যাচ্ছে যে এই বন্দুক দেখিয়ে উনি ভোট করাবেন নিজের এলাকায়? 2 দিন আগে আমরা দেখলাম নিশ্চিন্দাতে পঞ্চায়েতের কার্যক্রমে, সরকারি কার্যক্রমে গান হচ্ছে পিয়া তু আব তো আজা, আর নিচে টিএমসির নেতা, প্রধান, উপপ্রধানরা নাচ করছেন।
দিকে দিকে মানুষকে ভয় দেখাবার প্রচেষ্টা শুরু হয়ে গেছে। চারদিকে মদের আসর বসছে, হাতিয়ার বিলি করার কাজ শুরু হয়েছে। টিএমসি বুঝে গেছে যে আর মানুষ তার সঙ্গে নেই। আবার ভোটের সামনে একদিকে আমার পাড়া আমার সমাধানের নামে যেখানে যা খুশি তাই করুন, কটমানি পান, লুট করুন, আর মানুষ কথা না শুনলে মানুষকে ভয় দেখান। এই যে বন্দুক উপহার দেওয়া হয়েছে তার তদন্ত হওয়ার প্রয়োজন, আর মানুষের উপরে এর যে প্রভাব পড়েছে সেটা পুলিশকেই পুরো বিষয়টা খতিয়ে দেখতে হবে। প্লিজ প্রিন্স করছেন বেবিদিরা, অনেক যারা সম্বর্ধনা জ্ঞাপন করছেন একটু তাদের